তাকওয়া কি জিনিস? আল্লাহ ভীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে, কলবের মধ্যে। আমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি থাকতে পারে, কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে। অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই, দাড়ি আমার চেয়ে একটু ছোট, চলাফেরা কেমন জানি, সুন্নতি পোশাক নাই, ওঠা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে। কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকওয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না? আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি, বড় বড় ওয়াজ করছি, নসিহত করছি, অনেক বড় বড় কথা বলছি, কোরআন এবং সুন্নাহর, সামাজিক কথা বলছি, পলিটিক্যাল কথা বলছি, কোরআন সুন্নাহ থেকে কথা বলছি, দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকওয়ায় ভরপুর। এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে। কে জানে এটা? শুধু আল্লাহ জানেন। এবং এই তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ভালো হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়। লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয়, এটা একটা গোপন শিরক। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা বর্ণ, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়। এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি। তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না, এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আসেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রমাদান মাসে সওম ফরজ করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে, তারাবির নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে চায় না। রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহায়ার মতো হাটবাজারে ঘোরাফেরা করছে। রমজান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি। রমাদান মাসেও আমরা ঘুষ খাই, রমাদান মাসেও আমরা দুর্নীতি করি। রমজান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিসগুলো, টিভি, তারপরে এই যে থিয়েটার, আপনার ফ্যাশন শো, আপনার পর্নোগ্রাফি, সিরিয়াল, এগুলো অনেকে দেখি। রমজান মাসেও আমরা এই কাজগুলো করি। রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে, ভিতরে খাবার খাওয়া হচ্ছে। রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকওয়ার খেলাফ। রমজান মাসে রোজা রেখে যদি মানুষ এগুলো করে, পাশাপাশি হিংসা করে, গীবত করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে, মারামারি করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে কি সওম তাকওয়া নিয়ে আসবে? এই রোজা কি আমার জীবনে তাকওয়া নিয়ে আসবে? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আসুন প্র্যাকটিক্যালি কি করতে পারে আমি শুরু থেকে বলছি। প্রথমত, রমজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে। একটা হাদিস, মাত্র একটার কথা বলছি, হাদিস অনেক আছে, আমি একটার কথা বলছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই কথাটা মাথায় রাখবো আমরা। যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সওম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন। আরও আছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাতগুলো পড়বে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আরেকটা আছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের লাইলাতুল কদর জাগবে, লাইলাতুল কদর শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আছে, এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই কয়েকটা হাদিসই যথেষ্ট আমাদের জন্য। এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি। রমজান আসার আগেই নিজের গোনার হিসাব করতে হবে। কিসের হিসাব? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই মাসে গোনা মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন। আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি, সম্ভাবনা নাই। কেউ গ্যারান্টি দিবে যে বেঁচে থাকবই? তাহলে এই গনিমতটাকে গনিমত মনে করা উচিত নয় কি? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে, দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর জাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগেই, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, সেটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, দর্শক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটোখাটো পাপের কথা বাদ দেন। ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন। অজু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গোনা ঝরে যাচ্ছে, আমার গোনাও ঝরে যাচ্ছে। ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বোঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমাজানে আমাদের কবিরা গুনার লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।
যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্মানহানি করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো জিনিস চুরি করেছে, ছিনতাই করেছি বা ডাকাতি করেছে, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছে, প্রতিবেশীর জমি মেরে দিয়েছে, ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে। এক কথায় মানুষের সম্মান জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে, যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরও 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাককে জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন। এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন। যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন, রমজানের প্রথম কাজ এইটা, গুনার লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন। আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো, কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন, যত পাপ করেছি, যা আমি জানি যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এটা পড়বেন, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বলা যাবে ইনশাআল্লাহ। হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন, পড়বেন, পড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে তওবার পরে কি? তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন। রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরার সুন্নত, এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না? সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের, অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000, 3000, নিত্য প্রয়োজনীয় কথা বলছি, সব তো দিতে পারবেন না। 2-3 হাজার, 4 হাজার, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে চাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদ পান করেছিলেন, সম্ভবত। কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে, আমিরুল মুমিনিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে এনে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন, দাফন করে বাকি দোররা যে কয়টা বাকি ছিল, এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন। এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ, মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সব কিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। পুরো বিশ্বে যা দেখছেন, এই আমেরিকা, এই আপনার ইসরায়েল, এই রাশিয়া, এই যে চায়না, এই যে ন্যাটো, আপনার ইউনাইটেড নেশনস, যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে কোরআনে এবং সুন্নায়। এবং বাইতুল মাকদাস বা মাকদিস যে যাই বলেন, জেরুজালেম থেকে নবী ঈসা ইবনে মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাআল্লাহ পৃথিবীতে। বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকেন সামনে কি হয়, পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আজকে ওই দিকে যাচ্ছি না, টপিক ওইটা না। যেটা বলছি, বাজার করে ফেলেন এবং প্রজেক্ট নেবেন। যারা দরিদ্র দুস্থ, এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে। তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা।
একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছর ইতিকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব, আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর ইতিকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদে। সুবহানাল্লাহ। রমজানে আর কি করবেন? কম খাবেন, সেহরি আর ইফতারে বেশি খাবেন না, এবং 2টা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় 10টা তরকারি করার কোনো দরকার নেই। আপনিও দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না, বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না, তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন। রমজান মাসে তারা অল্প রান্না করবে, একবার রান্না করবে, 3 বেলা খেয়ে নেবেন গরম করে। তারা তালিম করবে, তারা কোরআন শেখার মজলিসে যাবে, তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে, তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবং আপনিও তালিমে বসবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, ইসলামিক দর্শগুলোতে বসবেন, ইমানকে তাজা করবেন, ইমানকে তাজা করবেন। কম খাবেন। আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না? বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নাই। নবীজি কি বলেছেন? খেতে হলে, যদি খেতেই হয় তাহলে 1 ভাগ পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। এভাবে কয়জন খায় একটু বলেন, হাত তোলেন তো দেখি। এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা? মাশাআল্লাহ। যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে, তারা স্ট্রেস নিতে পারে, তারা ফিজিক্যালি ফিট থাকে, ইমিউনিটি সিস্টেম বাড়ে, তাদের ভুঁড়ি হয় না। ভুঁড়িওয়ালা মানুষরা রাগ করেন না, আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু মুসলিমদের ভুঁড়ি থাকা উচিত নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে এক ব্যক্তির ভুঁড়ি হয়েছিল অনেক উঁচু, আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা। তিনি দেখলেন যে একজন ভুঁড়িওয়ালা ব্যক্তি আসে, তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মা হ্যাঁ, এটা কি? সে বলেছিল যে বারাকাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর বরকত এটা। তখন ওমর ইবনুল খাত্তাব বলেছেন যে এটা বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং এটা আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি। এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না, অলস হয়ে যাবে। আর আখিরুজ্জামান, শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় 1 শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ ভুঁড়িওয়ালা হবে, ঠেস দিয়ে বসে থাকবে আয়েশ করে, আর বলবে আমি কোরআন মানি, হাদিস মানি না। কথা বুঝতে পারছেন? সব লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দেখানো হয়েছে, একদম নিখুঁতভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটাও হাদিসে এসেছে। আর কি জানতে চান? এই যে মাসিহুদ দাজ্জালের কথা বলা হয়, এই দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটাও হাদিসে লেখা আছে, এটা বাবে লুদ নামক জায়গা। বাবে লুদ, এটা ফিলিস্তিনের মধ্যে আছে। কি চাচ্ছেন? সব লেখা আছে। এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সব কিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ, কোরআন এবং সুন্নায় সব কিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন। আল্লাহ পাক তৌফিক দান। বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাও, হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন, রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন। এবার সম রেখেছেন, সম রাখা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। পারা যাবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না। আপনি আপনার দিন পালন করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক,
তাড়াহুড়া করে 3G 4G নামাজ, রিল্যাক্সে নামাজ পড়বেন। ঠিক আছে ইনশাল্লাহ? আসেন, রোজা রেখে আর কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন। অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে। দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 একামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সদকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অজু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, আমি বলতে পারি যে বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে আরেকটা কাজ করবেন, যাকাত। আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন, হিসাব করবেন, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন। যাকাত আটকে রাখবেন না। যদি যাকাত কেউ অস্বীকার করে, সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এটা মনে রাখবেন, যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর অলসতা করে যদি না দেন, এই যাকাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনা রূপা পরিণত করবেন, করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এই যাকাত একটা সাপের আকৃতি নিবে, সাপ, বিষাক্ত সাপ, যেটা গলায় পেঁচানো থাকবে, মাথাটা থাকবে এই কপাল বরাবর। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, এই কপাল বরাবর এই সাপ ঠকাতে থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আজকে 7 ভোগ কর। এটা কি আমরা চাচ্ছি না। যাকাত দিয়ে দেন। আর যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে, তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে। এভাবে সাম্য বজায় থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। রমজান মাসে একটা কাজ করবেন, সেটা হলো পরিবারকে সময় দিবেন, পরিবারকে টাইম দিবেন। পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন। একসাথে সেহরি করবেন, একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন, একসাথে তালিম করবেন, ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন। মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে, সাথে করে নিয়ে। বাচ্চা কাচ্চারা দেখবে ছোটোবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ইফতার বানাচ্ছেন বাসায়, বাচ্চাদেরকে ইনভলভ করবেন, বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন, ওদেরকে নবীদের গল্প শোনাবেন, ইসলামিক কালচারে বড় করবেন। দেখবেন পরিবারের মধ্যে শান্তি ও রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আরও একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ, আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন।
আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন। আরেকটা কাজ, রাতের বেলা তারাবির সালাত। রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন। নামাজটা এনজয় করা যায় যেন। রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই। আমার কথায় মন খারাপ করছে? রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই। ধীর স্থিরভাবে নামাজ পড়েন, মধ্যম পন্থায় নামাজ পড়েন, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। ওই মক্কার তারাবি দেখেন, মদিনার তারাবি দেখেন, অনেক সুন্দর তারাবি। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। সামনে একটা ঝগড়া আসবে, 20 রাকাত না 8 রাকাত, তারপরে আবার ঝগড়া আসবে ঈদের তাকবীর কতটা, আর ঝগড়া তো শেষ নাই। আস্তে 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 ইসলামের বিরোধী শক্তি যারা, তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে, আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি। বিশ্বাস করছেন? এই হচ্ছে বাস্তবতা। কে কার গীবত করবে, কে কাকে অপবাদ দিবে, কে কার উন্নতি দেখে টেনে নামাবে, কে কাকে হিংসা করবে, কোন দলকে কাদা ছড়াছড়ি করবে, কোন আলেমকে, কোন বক্তাকে, এগুলো চলছে সমাজে। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি, এই সময়ে ইসরায়েল 70 বছর এগিয়ে গেছে। কথা বুঝতে পারেন না মনে হয়। সামনে দেখেন কি হয়। সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে, দেখে নিয়েন। ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদি আসছেন, তার আগ পর্যন্ত না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয়। মানে এখনও এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিনকালেও জালেমের সামনে মাথা নত করবে না, যারা হকের উপর থাকবে, যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না, এমন বান্দাও পৃথিবীতে আছে। তাদের কথা ভিন্ন। বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম পর্যায়ে পড়ছে। হৃদয় আছে, উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এগুলোর ইখতিলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না, আপনি কোয়ালিটি বাড়াবেন। নামাজটা কত সুন্দর হচ্ছে এটা একটা ফ্যাক্ট। এবং তারাবির নামাজটাকে এনজয় করেন। খতম হবে কোরআন, আমরা কোরআনকে এনজয় করবো ইনশাআল্লাহ। এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো। আসো 2 রাকাত নামাজ পড়ি, আসো 4 রাকাত নামাজ পড়ি। সেহরি করার 1 ঘন্টা আগে ওঠা যাবে না? সেহরি করার 1টা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম 5-6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়তে পারবো। 2 রাকাত তো পারবো কমসে কম। 2 রাকাত পড়ে একটু তাসবিহ তাহলিল করে, একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না? ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে। রমাদানের আর 2টা কাজ। এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন। আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করেন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো, কোরআনময় রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন। এখানে একটু সময় নেব, আমি একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ, এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাসে এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়? রজব মাসে নয় কেন? রমজান মাসেই কেন? উত্তর একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখিরিল আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর
কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি। এই যে আইয়ামে জাহেলিয়াতে। কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে, এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র 23 বছর পর। কত বছর? মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, এই জাহেলি যুগের মধ্যে, ওই জাহেলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন? এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সেই আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না? কি করবেন রমজান মাসে কোরআনকে? আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস, এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, লিসেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। 1 নাম্বার, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তা সা মোটেই জানে না। আছে? আছে? এমন অনেক মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর মানুষ যারা আলিফ বা তা সা উচ্চারণ করতে পারে না। কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়তে পারে না, বানান করে করে পড়তে পারে না। আছে না? এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? প্রচুর। তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এতটুকু পারবেন? পারবেন না? ভয় পাচ্ছেন? রমজান 1 মাস সময় লাগার কথা না, আপনার 20 দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে, ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না, কিন্তু পড়তে পারবেন। আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না, এই মাসে 1 মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, এটাই আপনার টার্গেট। পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ তাআলা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বা উত্তম যে নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়। আরও হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপরে দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক, এটা তার জন্য কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসে, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের, আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হবে ইনশাআল্লাহ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন, আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। তিলাওয়াত করবেন, তিলাওয়াত শিখবেন। তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে কি টার্গেট দিলাম ভাই? এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন, পারবেন ইনশাআল্লাহ?
অনেকের মধ্যে কনফিউশন আছে না, আমারটা হচ্ছে কি হচ্ছে না, আছে না, সঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনিও এই টার্গেটে থাকেন, আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন। কীভাবে শিখবেন? মাদ্রাসায় কোর্স করানো হবে, আপনি মাদ্রাসায় যাবেন। অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন, অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন, অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম। এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত। বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে? সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কুরআন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ, যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেই। সুবহানাল্লাহ। ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, এটা আপনাদের টার্গেট। 2 নম্বর, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান 3 ভাবে বিভ্রান্ত করতে পারে। একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। 2 নম্বর, বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। আমার কথাটা মনে রাখেন। 3 নম্বর, বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেবে, এটা তাড়াহুড়োর কি আছে। এই 3টা অস্ত্র শয়তানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নম্বর, সেটা হলো শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, এই টিচার ভালো না, ওস্তাদ ভালো না। এটা একটা ওয়াসওয়াসা। ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি এসে বলেছেন, হে খিদর আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন? তখন খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। ধৈর্য ধরে ওস্তাদের কাছে সুপর্দ করতে হয়, তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত অস্থির হলে হবে না। 2 নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে, এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন, একবার অনলি। পারবেন? অনলি একবার। প্রত্যেক দিন আপনি 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা। সম্ভব? খুব কঠিন? পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, অনেককে অপদস্থ করেন। হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তোমরা পড়ো, উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক, তোমার আসন হবে, মঞ্জিল হবে, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে। কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে। কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু নেকি আছে, যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ, আপনার জীবনে বরকত হবে। আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে, আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সূরা মুলক পড়েন রাতের বেলা, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা কাহফ পড়েন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন পড়েন, আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন 3টা আয়াত, সারা রাত নফল নামাজের নেকি পাবেন। অনেক ফজিলত, এটা বলে শেষ করতে পারবো না, আমি গুটিয়ে নিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে, আপনারা কোরআন 1 পারা করে পার ডে পড়বেন, একবার খতম দিবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর, তারা যারা হাফেজে কোরআন তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন। অনেক সময় ইয়াদদাশ কমে যায় না, অনেকে আবার ভুলে যায় না। হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন, রিভাইজ করবেন, চর্চা করবেন,
আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা কথা বলবো আমি 1 মিনিটে, যে ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। সব কিছুর দাম বাড়বে, তাদের ভাতা বাড়বেন, এটা হতে পারে না। তাদের জন্য, তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে, আমি কথা বলছি, তাদের জন্যে আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয়। নামাজ পড়াবেন, তারাবি পড়াবেন, খুতবা দিবেন, দিনের প্রচার করবেন, আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন। পারবেন? এটা করতে না পারলে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। কোরআনওয়ালা মানুষের যদি সমস্যায় থাকে তাহলে কোরআনের কথা কে বলবে? কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে? তারা অনেক মাজলুম এবং অসহায়, তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম। তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন, এটা করা উচিত আমাদের সবার। একটি ইমামের বেতন 5,000 10,000 টাকা, কীভাবে সংসার চলবে? সংসার চলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আমাদের মানসিকতা পরিবর্তন করুন, আমিন। হাফেজুল কোরআনদের জন্য এই টাস্ক, আপনারা পুরো কোরআন হিফজ করবেন, চর্চা করবেন এই রমজান মাসে। তারপরে আর 2 দিনে বলে শেষ করছি, যারা কোরআন আমরা অর্থ জানি, টুকটাক অর্থ জানি, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা, আরবি ভাষাটাকে একটু ঝালাই করা, এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন A to Z পুরো কোরআন 1 মাসের মধ্যে অর্থসহ পড়া। পারবো ইনশাল্লাহ? যারা আমরা অর্থসহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থসহ পড়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান। এখানে আমি একটা সহজ কথা বলছি, শোনেন। আল কোরআনুল কারীমের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা পৃষ্ঠা? এই কিতাবের মধ্যে 600 পৃষ্ঠা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন। 15টা করে লাইন পাবেন। প্রত্যেকটা লাইনে আপনি গড়ে 9টা করে শব্দ পাবেন। 9টা শব্দ। কোনো লাইনে 10টা থাকতে পারে, কোনো লাইনে 8টা থাকতে পারে। গড়ে 10টা শব্দ, 9টা শব্দ থাকবে। এবং এক পৃষ্ঠায় 135 থেকে 140টা শব্দ থাকে। কথা কি বুঝতে পারছেন? এভাবে হিসাব করলে দেখা যায় যে এই 600 পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে 77,800টা। কতটা? 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি 78,000 শব্দ। কিন্তু সুসংবাদ হচ্ছে এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4,500 শব্দ থেকে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? মাত্র 4,500 শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে। এই শব্দগুলো আবার 3 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ্য বা ইসম, একগুলো হচ্ছে ফিল বা ক্রিয়া, একগুলো আছে হরফ বা প্রিপোজিশন বা অব্যয়, এই টাইপের। এর মধ্যে মাত্র 200 থেকে 300টা মাজদার যদি আপনি জানেন, এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন, আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন। এটা এত সহজ, আলহামদুলিল্লাহ। অনেকে বলবেন যে এটা তাকে শুনি নাই। নতুন নতুন মেথড আসছে না? FM মেথড, এই মেথড, সেই মেথড আসছে না? আরবি ভাষা নিয়েও চর্চা হয়, মেথড বের হয়। আরবি ভাষা নিয়ে, কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে, এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে। এগুলো ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? আপনি এই ব্যাকরণগুলো শেখেন। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, www.understandquran.com। দেখেন, এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে। সময় নিয়ে খালি দেখেন, ইংরেজি ভাষায় দেওয়া আছে, উর্দু ভাষায় দেওয়া আছে। আপনি বুঝবেন, সহজ উর্দু, সহজ ইংরেজি, আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটু সময় দেন, 6টা মাস, 1টা বছর সময় দেন, আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন, সেগুলো আপনাকে আরও উচ্চ লেভেলের বই পড়তে হবে, আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, গ্রামার শিখতে হবে, ব্যাকরণগুলো শিখতে হবে। আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ। শুধু সূরা ফাতিহাতে যে কয়টা শব্দ আছে, 19টা 20টার মতো শব্দ থাকতে পারে। এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7,800 বার। কতবার? 7,800 বার।
এই শব্দগুলো আলহামদু লিল্লাহি মালিক আর রহমান আর রহিম ইয়াকা ওয়া না'বুদু নাস্তাঈন, এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় ৭৮০০ বার। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, অর্থ হচ্ছে আপনি কোরআনের ৭৮০০টা অর্থ জানেন। মজা করে শেখেন, এনজয় করে শেখেন, দেখবেন অনেক কোর্স আছে, এগুলো ঘাটের আলেম ওলামার কাছে যান, কম্বাইন্ড করেন, চর্চা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। পারবেন এটা হতে পারেন, আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন। তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি, তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া। যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয়, হোক মারিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বা একাধিক তাফসির নেন। প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব। সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব। নামাজ হোক, রোজা হোক, হজ জাকাত হোক, আপনার সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীর হক, সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে, যত হারাম নিষেধ করা আছে, শিরিক করো না, বেদাত করো না, হারাম খেও না, চুরি করো না, সুদ খেও না, জেনা করো না ইত্যাদি, এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং সর্বশেষ কথা, এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে। কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন। মসজিদ ভিত্তিকভাবে, মাদ্রাসার উদ্যোগে হোক, আপনার বাড়ি বাড়ি তালিমের মাধ্যমে হোক, দাস্তের মাধ্যমে হোক, মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক বার্তাগুলো পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাআলা কোরআনের হক আদায় হবে। এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে যদি আমরা কোরআনের হক আদায় করতে ব্যর্থ হই এবং আমাদের গুনাহগুলোকে মাফ করাতে ব্যর্থ হই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে পরিপূর্ণরূপে সওম রাখার তৌফিক দান করুন এবং সওম রেখে আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করার তৌফিক দান করুন এবং রমজান মাসে আল্লাহ পাক কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। কোরআনময় রমাদানে আল্লাহ পাক আমাদেরকে বারাকা মণ্ডিত করুন, সৌভাগ্য মণ্ডিত করুন, আমিন। আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।